সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 4,53,148 জন এবং মোট কেন্দ্র সংখ্যা 138টি এবং মোট কলেজে 880টি, সরকারি কলেজ 375টি এবং বেসরকারি কলেজ 505টি। মোট কলেজ সংখ্যা আমাদের এখানে 880টি। আর আমাদের সরকারি কলেজে আবেদনের সংখ্যা 3,94,000 প্লাস, আর বেসরকারি কলেজে আবেদনের সংখ্যা 58,919টি। আমরা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিব। আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত বছর আপনার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আফটার 1 ডিকেড, প্রায় এক যুগ পরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি করা হতো সারা দেশে। আমরা আসার পরে ভর্তি পরীক্ষা শুরু করেছি। গতবার খুব সুন্দরভাবে ভর্তি পরীক্ষা হয়েছে। এইবার দ্বিতীয়বারের মতো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করতে যাচ্ছি এবং দেশব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা তকমা ছিল, যে একটা বোর্ড, বড় বোর্ড, সেই তকমা থেকে বের হয়ে এসে, বোর্ডের কনসেপ্ট থেকে বের হয়ে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বানানোর চেষ্টা করছি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অবদান বাংলাদেশে রাখার কথা ছিল, সেই অবদানটা আরও নিশ্চিত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম আমরা গ্রহণ করেছি। শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন এগুলো বন্ধ করা। প্রায় 2,500 কলেজ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেই কলেজগুলোতে গভর্নিং বডি ঠিক করা, সমাজের নামি দামি মানুষদেরকে সেখানে গভর্নিং বডির সভাপতি হিসাবে দেয়া। কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়ে একটা সমস্যা ছিল সারা দেশে, সেটাকে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসা। বড় একটা কাজ ছিল যে শিক্ষা কারিকুলাম যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেটা ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া লিঙ্কেজ অলমোস্ট নীল ছিল। আমাদের 2 বছরের চেষ্টায় আমরা ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া লিঙ্কেজ, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে একটা ছেলে কি করবে, একটা মেয়ে কি করবে, সেই জায়গাটাতে আমরা ম্যাসিভ কাজ শুরু করেছি। আমাদের সিলেবাস এবং কারিকুলাম আমরা চেঞ্জ করেছি, আরও চেঞ্জ আসছে সামনে। কলেজগুলোকে আমাদের মনিটরিং ব্যবস্থা আমরা জোরদার করেছি। একটা জেলাভিত্তিক একটা কলেজ মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ট্রেড কোর্স চালু করতে যাচ্ছি, অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালু করতে চাচ্ছি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে। এবং সরকারের যে নীতি, তার যে ইলেকশন ম্যানিফেস্টো, যে টেকনিক্যাল এডুকেশনের দিকে ধাবিত করা বাচ্চাদেরকে এবং ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া লিঙ্কেজ গঠন করা, সেই জায়গাটাতে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আঞ্চলিক কেন্দ্রের সংখ্যা বাড়াচ্ছি। এই মাসেই আমাদের আরও প্রায় 2টা আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছি, একটা ময়মনসিংহ আর একটা ফরিদপুরে। এবং আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই গত বছর থেকে আমরা ইংরেজি ম্যান্ডেটরি করে দিয়েছি। ইংরেজি সাবজেক্টটা ম্যান্ডেটরি, সবাইকে পড়তে হবে। এইবার সেকেন্ড ইয়ারে যে ইংরেজি সিলেবাস, সেই সিলেবাসটাও আমরা আপলোড করব কিছুদিনের ভিতরেই, সেটাও ইংরেজি সেকেন্ড ইয়ারে ম্যান্ডেটরিভাবে পড়তে হবে। আইসিটি এডুকেশন আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি, যে সাবজেক্টই পড়ুক না কেন তাকে আইসিটির একটা কোর্স করতে হবে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে। এগুলো করার উদ্দেশ্য হলো ছেলে মেয়েদেরকে এমপ্লয়মেন্ট অথবা তার যে চাকরির উপযোগী করে গড়ে তোলা। সব মিলিয়ে আমরা গত প্রায় 2 বছরে 40 লক্ষ শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছি। আমরা নেওয়ার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেশন জাম ছিল, সেটাও প্রায় পরিসমাপ্তির পথে। এবং আমরা আশা করছি আগামী জুন নাগাদ 60 থেকে 70% জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জাম আমরা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারবো। সব মিলিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্ববিদ্যালয় বানানোর চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে জাতির অনেক আশা আকাঙ্ক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে দেশের 70% উচ্চশিক্ষা নির্ভর করে। যেহেতু উচ্চশিক্ষার 70% একটা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে, সেই জন্য আমরা সেটাকে ইম্পার্শিয়ালি এখানে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার আমরা সেই কাজগুলোতে সংস্কার কার্যক্রমে হাত দিয়েছি। আপনাদের সবার সহযোগিতা চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা আশা করছি
কালকে উনি আমাদের কোনো এক দুইটা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন। আমাদের যে অ্যাডমিশন টেস্ট হবে সেখানে উনি পরিদর্শনে যাবেন, আমাদের সাথে কথা হয়েছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরিদর্শন কেন্দ্রগুলো দেখার জন্য। ঢাকাতে অনেকগুলো কেন্দ্রে আমাদের পরীক্ষা হবে এবং সারা দেশের 64টা জেলাতে আমাদের পরীক্ষা কেন্দ্র আছে বড় কলেজগুলোতে। সেগুলোর মাধ্যমে আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলছি, প্রশাসন এবং আরও যারা আছে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাইকে আমরা আমাদের এই রিকোয়েস্ট জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের ভর্তি পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সারা দেশের সমস্ত ডিসি এসপি সাহেবদেরকে চিঠি দিয়েছি যাতে ভর্তি পরীক্ষাটা আমরা নির্বিঘ্নে করতে পারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি গর্বিত প্রতিষ্ঠান হিসেবে আমরা রূপান্তরিত করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের কয়েকটা বেসিক তথ্য জানার দরকার ছিল। আপনাদের এখন কতগুলো আসন আর কত বিষয় গতবার সার্ভিস বিষয় আসনে আমাদের 31টার মতো অনার্সের সাবজেক্ট আর আমাদের আসন সংখ্যা আমাদের 31টা অনার্স সাবজেক্ট, আসন সংখ্যা সরকারি কলেজে 2,70,520টি আর বেসরকারি কলেজে 1,82,355টি আসন আপনার বেসরকারি কলেজে আছে। কিন্তু আমাদের সব আসনে যারা ফেল করেন তারা এই আসন থাকলেও তারা সেখানে চান্স পান না। যেমন গতবার যারা ফেল করেছেন আসন খালি রয়ে গিয়েছে কিন্তু তারা কিন্তু ভর্তি হতে পারেন নাই। এরকম সংখ্যা কিন্তু গতবার অনেক ছিল। না, সব আসন পূরণ হয় না, কারণ যদি ভর্তি পরীক্ষায় যদি ফেল করে কেউ, আসন মানেই যে সে চান্স পেয়ে যাবে এমন কোনো কথা নাই। ভর্তি পরীক্ষায় যদি ফেল করে তাহলে সেখানে তার এই আসন সেখানে খালি থাকে। গতবার আমাদের কত ছিল? প্রায় 40,000-এর উপরে আসন প্রায় ফাঁকা। আরেকটা উদ্দেশ্য আছে স্যার, আমি প্রথম আলোতে কাজ করি, আমি দীর্ঘদিন শিক্ষা নিয়ে কাজ করতে দেখেছি যে আসলে ঢালাওভাবে সারা দেশে এই যে অনার্সের সাবজেক্ট বাড়ানো, আসন বাড়ানোর একটা ঘটনা ঘটেছিল অনেক দিন ধরে। ফলে যে কোয়ালিটি বলছেন, কোয়ালিটি না হওয়ার এটাও একটা কারণ যে এমন সব কলেজে অনার্স চালু করা হয়েছে যে আসলে সেগুলো অনার্স করা। আপনি যে প্রশ্ন করেছেন সেটা একদম ভ্যালিড। এটা একদম মানে কোনো বাদ বিচার না করেই যত্রতত্র আমরা অনার্স মাস্টার স্কুলে খুলেছি সারা বাংলাদেশে। বিশেষত গত এক যুগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অনার্স মাস্টার স্কুল হয়েছে। আমাদের সেখানে ল্যাব ফেসিলিটিস অনেক জায়গাতেই নাই এবং অনেক জায়গাতেই যোগ্য শিক্ষক যারা দরকার সেই যোগ্য শিক্ষক নাই। সেখানে যারা পড়াতে পারেন, সরকারি কলেজগুলোতে সরকার নিয়ন্ত্রণ করে শিক্ষকের পদায়ন, কিন্তু সরকার নিয়ন্ত্রণ করলেও দেখা গেছে যে আমরা কোনো কলেজে কোনো বিভাগে 2-3জন শিক্ষক আপনার সেখানে অনার্স পড়াচ্ছেন, ছাত্র সংখ্যা 500 কিন্তু পড়াচ্ছেন। সেটার পুরা রিভিউ আমরা করছি এবং আমরা আসার পরে পুরা রিভিউ করে আমরা নতুন করে আর কোনো কিছু না করে আমরা পুরাতন যে জায়গাগুলো আছে, যে কলেজগুলো আছে তাদের কি অবস্থা দেখে কোনো জায়গাতে কোনো কলেজে অনার্স এবং মাস্টার্স আমরা কোনো জায়গাতে আবার রিভিউ করছি যে বন্ধ করে দেওয়ার জন্য। যদি সঠিকভাবে পরিচালিত না হয়, যদি ল্যাব না থাকে, যদি উপযুক্ত শিক্ষক না থাকেন তাহলে আমরা সেই কলেজগুলো আমরা বন্ধ করে দেব। আর কোনো প্রশ্ন? এখানে নতুন সাবজেক্ট বলতে আমরা ইংরেজি কম্পালসারি করেছি, ম্যান্ডেটরি করে দিছি। আপনার এই গত বছর যারা ভর্তি হয়েছে তারা 100 মার্কের ইংরেজি পড়েছে, তারা সেকেন্ড ইয়ারে উঠে আরও 100 মার্কের ইংরেজি কমিউনিকেটিভ ইংলিশ তারা পড়বে আরও 100 মার্কের। এবং তৃতীয় বর্ষও তো আমরা চিন্তা করছি, তৃতীয় বর্ষ আমরা আরও 100 মার্কের ইংরেজি থাকবে। আইসিটিতে আমরা নতুন কোর্স চালু করেছি গতবার, এটা 100 মার্কের, এবারও আইসিটি সেকেন্ড ইয়ারে 100 মার্কের এবং সেখানে A2I, আইসিটি ডিভিশন, NHDA ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এবং ইউনিসেফ তাদের সহায়তায় জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশে 12,000 আইসিটি শিক্ষকের ট্রেনিং শুরু করতে যাচ্ছে।
সারা দেশে আইসিটি শিক্ষক নাই, সেই জন্য আমরা সায়েন্সের শিক্ষকদের মধ্য থেকে আইসিটি আমরা চালু করতে যাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উত্তর হলো স্পেসিফিক্যালি জাতীয় বিশ্ববিদ্যালয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, বিগ ডেটা অ্যানালিসিস, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সমস্ত এরিয়াতে আমরা নতুন নতুন কোর্স চালু করতে যাচ্ছি। আমাদের অধীনে যে কয়েকশো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট আছে সেইগুলোতে আমরা এই সমস্ত চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী আমরা সাবজেক্টগুলো চালু করতে যাচ্ছি এবং আস্তে আস্তে স্টেম এডুকেশনের দিকে যাচ্ছি। কারণ রাষ্ট্রের চাহিদা, সমাজের চাহিদা এবং বর্তমান সরকারের যে ইলেকশন ম্যানিফেস্টো আছে তার চাহিদা, সব মিলিয়ে মানুষের যে চাহিদা সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। আমরা এসসিসি এর সাথে একটা এমইউ সাইন করেছি ইংল্যান্ডের, সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে ল কস্টে বাড়িতে বসে হাইব্রিড পদ্ধতিতে এসসিসি এর ডিগ্রি তারা করতে পারবে এবং এটা আমরা সারা দেশে উন্মুক্ত করে দিচ্ছি। কিছুদিনের ভিতরেই আমাদের ছেলেমেয়েরা এসএসসি ডিগ্রি করতে পারবে ইংল্যান্ডের। আমরা ইংরেজির উপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সাথে যোগাযোগ করেছি, আমি নিজেও গিয়েছিলাম। তারা আমাদের এখানে ইংরেজিটা তারা আমাদেরকে মেন্টরিং করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলফোর্ড ইউনিভার্সিটি ম্যানচেস্টার এবং সিটি ইউনিভার্সিটি নিউ ইয়র্ক থেকে তারা আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। সো বিশ্বের যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যে সমস্ত সাবজেক্ট পড়াচ্ছে, যেভাবে পড়াচ্ছে, যে সিলেবাসে পড়াচ্ছে, সেগুলোর দিকে আমরা নজর দিচ্ছি এবং আমাদের কার্যক্রম সেই দিকে ধাবিত হচ্ছে। কনভেনশনাল যে সাবজেক্টগুলো, ট্রেডিশনাল যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোকে থেকে আস্তে আস্তে বের হয়ে এসে তাদেরকে একটু ক্লাস্টারিং করে একটা গ্রুপে রেখে, একদম তো বন্ধ করা যাবে না, একটা গ্রুপে রেখে দেবো, যার ইচ্ছা সেখান থেকে পড়তে চায় সেই গ্রুপ থেকে সে পড়তে পারে। কিন্তু তার জন্য একটা অপশন আমি খুলে রাখতে চাই আমরা, যে হসপিটালিটি ম্যানেজমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, যা যা দরকার, রোবোটিক্স, এই সমস্ত জায়গাগুলোতে আমরা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আছেই আমাদের চলছে, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং আছে আমাদের, সেগুলো তো চলছে। আমাদের তো স্পোর্টস সায়েন্স বিকেএসপি তারা চালাচ্ছে, আমাদের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রিমিনোলজি কোর্স পুলিশ স্টাফ কলেজ তারা চালাচ্ছে, আনসার একাডেমি চালাচ্ছে। এই জায়গাগুলোতে আমরা বড় বড় আকারের ম্যাসিভ ইনভেস্টমেন্ট এবং আমরা এই যে উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ওই যে এটা বেসিক্যালি 28% হলো রিজার্ভ এস্টিমেট। আমাদের কাছে আরও যে সমস্ত স্টাডি যেগুলো আছে, বিআইডিএস, আরও বড় বড় সংস্থা, সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, তাদের যে সমস্ত স্টাডি আছে তাতে এই সংখ্যাটা আরও বেশি। এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আমরা সিলেবাসকে রিভাইজ করার যে কাজটা, সেই কাজটা আমরা মোটামুটি প্রাথমিক কাজ শেষ করেছি। সিলেবাস একটা মেজর প্রবলেম ছিল, ছেলেমেয়েরা ক্লাস করে না, সেটা একটা মেজর প্রবলেম ছিল। ছেলেমেয়েদেরকে ক্লাসে ফিরিয়ে আনার জন্য আমরা 60% ক্লাসে ম্যান্ডেটরি করে দেওয়াতে ছেলেমেয়েরা এখন ক্লাসে উপচিয়ে পড়ছে বিভিন্ন কলেজে। এখন দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ক্লাসে যাচ্ছে, অনেক জায়গাতে গিয়ে ক্লাসে সংকুলান হচ্ছে না, একটা বড় প্রবলেম দেখা দিচ্ছে। পিছন থেকে কথা শুনতে পাচ্ছে না, একটা প্রবলেম দেখা দিচ্ছে। রিকোয়ার্ড শিক্ষক নাই, ছেলেমেয়েরা ক্লাসে বসে আছে, এরকম একটা সংকট দেখা দিচ্ছে। সেই সংকটগুলো আবার সরকারের হাতে। সেইটার থেকে দূর করার জন্য সরকার এনসিটিপির মাধ্যমে, আপনারা সবাই জানেন যে 65 থেকে 75,000 শিক্ষক নিয়োগের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে। কলেজগুলোতে যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের সংকট চলছে সারা দেশে, সেখান থেকে তারা বের হয়ে আসার জন্য আপনারা জানেন যে প্রায় 14-15,000 প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল নেওয়ার জন্য এই রিসেন্টলি গত সপ্তাহে আপনার একটা পরীক্ষা হয়েছে এনসিটিপির অধীনে, আপনারা সেটা জানেন। এবং মাসখানেকের ভিতরে সেই রেজাল্ট বের হবে। এর রেজাল্টটা এমসিকিউ রেজাল্টটা হয়েছে, যেটা বুয়েটে এমসিকিউ রেজাল্টটা দিয়েছে। আর ভাইবা যেটা হবে, সেই ভাইবাটা হয়ে যাওয়ার পরে মাসখানেক সময় লাগবে পুরো লিস্টটা আসতে। তাতে আগামী 1.5-2 মাসের ভিতরে সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সহ অন্যান্য কলেজের এবং স্কুলের শিক্ষকদের প্রধান শিক্ষক এবং ভাইস প্রিন্সিপালের পদায়নগুলো আশা করি যে এই জায়গাটাতে হয়ে যাবে। তাহলে এটা একটা ম্যাপ। আর একটা রোড ম্যাপ ছিল আমাদের, যে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো কি পড়ায়, আমরা কি পড়াচ্ছি, সেটা একটা ছিল। সেটা একটা কম্পারেটিভ অ্যানালিসিস করে দেখেছি যে আমরা অনেক পিছিয়ে আছি। সেই পিছিয়ে থাকার জায়গাগুলো থেকে আমরা একটু আইডেন্টিফাই করে সেই জায়গাগুলোতে আমরা একটু ইন্টারভেনশন করার
চেষ্টা করছি। আর একটা রোড ম্যাপ হলো যে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি ইউনিসেফের সহযোগিতায়। প্রায় কোটি টাকার উপরে বাজেট ইউনিসেফ দিচ্ছে, সেই টাকাটা আমরা একটা ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি, যে ফিজিবিলিটি স্টাডি দেখবে আগামী 5 বছরে বাংলাদেশের কী কী স্কিল দরকার, আগামী 10 বছরে বাংলাদেশের কী কী স্কিল দরকার, আমরা কি পড়াচ্ছি, ছেলেমেয়েরা কী চাচ্ছে, গার্ডিয়ানরা কী চাচ্ছে, ইন্ডাস্ট্রি কী চাচ্ছে। তারা কয়েক হাজার ইন্ডাস্ট্রি পলিসি মেকারদের সাথে কথা বলবে, এমডিদের সাথে কথা বলবে, চেয়ারম্যানদের সাথে কথা বলবে যে আপনারা কোন ধরনের স্কিল চান। সেই স্টাডির রেজাল্টের উপরে ভিত্তি করে আমরা আমাদের সিলেবাস আবার হয়তো পরিবর্তন করতে হতে পারে। এটা আমাদের একটা রোডম্যাপ, এবং এই স্টাডিটা সম্পর্কে দেশের সর্বোচ্চ মহলের ইন্টারেস্ট আছে, এবং সেই স্টাডির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীরও ইন্টারেস্ট আছে। উনি জানেন যে এই স্টাডিটা আমাদের এখানে হচ্ছে। এই গ্যাপ অ্যানালিসিসটা আমরা করব। আর একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষা হতো, সেই ইনকোর্সের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমরা সেই ইনকোর্সের অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করতে পেরেছি। আমাদের ইনকোর্সের খাতা এখন আমাদের আঞ্চলিক কেন্দ্রে আসে, সেই আঞ্চলিক কেন্দ্র থেকে ইনকোর্সের খাতা এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসে, এবং আমরা ইনকোর্সের খাতাগুলো রিচেক করছি যে ইনকোর্সে তারা সঠিকভাবে মার্কিং করছে কিনা। সো প্রেজেন্টেশন শুরু করেছি। সব মিলিয়ে আমরা যে রোড ম্যাপ ঘোষণা করেছিলাম, সেই রোড ম্যাপ অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। আমাদের ধারণা এই 2026 ডিসেম্বরের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা যে সংস্কারগুলো হাত দিয়েছি তার একটা রেজাল্ট জাতি পাওয়া শুরু করবে, এবং আগামী বছরের ডিসেম্বর নাগাদ আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা অনেকটাই গর্ব করতে পারবেন। আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং প্ল্যানিংয়ের জন্য কাজ শুরু করেছি। প্রতিটা কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং ক্লাব। আমরা একটা থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য আমরা একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছি। তার অধীনে আগামী 1 মাসের ভিতরে সারা দেশে ফেজ বাই ফেজ কলেজগুলোতে আমরা থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য একটা ক্লাব করতে যাচ্ছি। কোনো জায়গাতে ছেলেমেয়েরা যেটা শিখতে চায়, কেউ হয়তো কোরিয়ান শিখতে চাবে, কেউ হয়তো জাপানি শিখতে চাবে, কেউ হয়তো স্প্যানিশ শিখতে যাবে, কেউ হয়তো অ্যারাবিক শিখতে চাবে। শুধুমাত্র আরবিটা যদি জানতে পারে তাহলে গালফ স্টেটে আমাদের ছেলেমেয়েরা যারা পাশ করে বিদেশে যায় গালফ স্টেটে, তাদের স্যালারিটা হয়তো অনেক সময় ডাবল হয়ে যাবে। সো আমরা একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লাব আমাদের কলেজগুলোতে আমরা কাজ শুরু করতে যাচ্ছি, এবং অলরেডি টিম কাজ শুরু করেছে। স্যার আরেকটি প্রশ্ন, সরি কিছু মনে করবেন না, একদিন না, প্লিজ প্লিজ। টিচারদের সঙ্গে কথা বলছি, কারণ আপনি তো অনার্স পড়াচ্ছেন, সেখানে একটা কারিগরি ট্রেড উৎকরে ঢুকিয়ে দেওয়া যুক্তিটা কতটুকু, কিংবা কিভাবে এটা প্রপার কোয়ালিটিটা এনশিওর করবেন। আমাদের তো এমবিটি শিক্ষক নাই, আইসিটি যেটা আপনি নিজেই বললেন, এখন বাড়তি আমরা যেটা কাজ করছি সেটা হলো যে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে কারিগরিতে আমাদের ছেলেমেয়েরা যেতে চাচ্ছে না কেন, বা কারিগরিতে একটা ভালো ছেলে মেয়ে যারা ভালো পড়াশোনা করতে চায় তাদের একটা বিশাল অংশ কিন্তু কারিগরিতে যেতে চায় না। এর পিছনে একটা প্রধান কারণ হলো সোশ্যাল স্টিগমা, যে যারা কারিগরিতে পড়ে, যারা ভোকেশনালে পড়ে, তারা বুঝি কম মেধাবী, অথবা ডিপ্লোমাধারী যারা এটা হয়তো কম মেধাবী, অথবা আমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট অথবা টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট যাদেরকে আমরা বলি, ডিপ্লোমাধারী যাদেরকে বলি, তারা হয়তো ডিগ্রিটার সঠিক মূল্যায়ন সমাজে হয় না। এই জন্য ওই কারিগরি শিক্ষার্থে বা জাতিকে কারিগরি শিক্ষার দিকে নিয়ে যেতে গেলে একটু সময়ের দরকার পড়তে পারে, যে ওই স্টিগমাটা ভাঙার জন্য আমরা কি করতে পারি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 40 লক্ষ শিক্ষার্থী, তারা যে কোনো সাবজেক্ট পড়তে চায় তারা পড়ুক। এখন ইসলামিক হিস্ট্রি পড়ুক, ফিজিক্স পড়ুক, বাংলা পড়ুক, ইংরেজি পড়ুক। তাকে ইংরেজিটা ম্যান্ডেটরি পড়তে হলে তার কমিউনিকেটিভ স্কিলটা একটু বাড়লো। আইসিটিটা তারা হ্যান্ডেল করতে পারছি আমরা এখন পর্যন্ত আইসিটি, কারণ সরকারের প্রতিটা উপজেলায় একজন আইসিটি অফিসার আছেন, জেলা লেভেলে সরকারের আইসিটি অফিসার আছেন, এবং আমরা কম্পিউটার কাউন্সিলের সাথে কথা বলেছি। সারা দেশে কম্পিউটার গ্র্যাজুয়েট আছে, পরিমাণ কম না, অনেক বেশি পরিমাণে কম্পিউটার গ্র্যাজুয়েট আছে। আমরা কলেজগুলোকে বলছি যে আপনারা পার্ট টাইম শিক্ষক নেন, কম্পিউটার গ্র্যাজুয়েট পার্ট টাইম শিক্ষক নেন, তাদেরকে পড়ান। যতদিন পর্যন্ত আমরা এই পোস্টগুলো আমরা ক্রিয়েট করে তাদের সেই কলেজে পদায়ন করতে পারছি না। আর এখন যে 12,000 শিক্ষক আইসিটির শিক্ষক ট্রেনিং শুরু হচ্ছে ইউনিসেফের সহযোগিতায়, সেই 12,000 শিক্ষক কিন্তু আমাদের কলেজের সায়েন্সের শিক্ষকরা, যারা আইসিটি কোর্সটা
চালাতে পারবেন। এখন আইসিটি কোর্সটা কি তারা চালাতে পারবেন? আমরা দেখেছি আমাদের গবেষণা এবং একটা সিইডিপি প্রজেক্ট ছিল, আপনারা জানেন ওয়ার্ল্ড ব্যাংকের জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেই সিইডিপি প্রজেক্টের আন্ডারে আমরা শিক্ষকদেরকে আইসিটি ট্রেনিং দেওয়া হয়েছে, আগেই ট্রেনিং দেওয়া হয়েছে। সেই ট্রেনিংগুলোর যে রিভ্যালুয়েশনের রেজাল্ট, সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে সায়েন্সের শিক্ষকরা এই আইসিটি 100 মার্কস 200 মার্কস 300 মার্কস পড়ানোর যোগ্যতা সম্পন্ন। হয়তো আইসিটিতে ফুল অনার্স পড়ানোর যোগ্যতা নাই, কিন্তু 100 200 300 মার্ক যেটা আমার সফট স্কিল দরকার সেখানে। এখন আমরা যেটা চিন্তা করছি যে আমাদের যে এই পরবর্তীতে যে আমাদের চিন্তা যে যে সাবজেক্টই পড়ুক না কেন আমরা কয়টা গুচ্ছ করে দিচ্ছি, একটা গুচ্ছ 1, গুচ্ছ 2, গুচ্ছ 3। গুচ্ছ 1-এ হয়তো সেখানে কুলিনারি আর্টস থাকবে, এই যে শেফ, এই আরেকটা গুচ্ছতে হয়তো আমার ক্লাউড ফান্ডিং, তারপরে এই যে আপনার এই যে এই ফ্রিল্যান্সিং, সেই জায়গাগুলোতে আরেকটা গুচ্ছের ভিতরে হয়তো ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রিনারশিপ, যেগুলো খুব জরুরি দরকার সেখানে থাকবে। তাদেরকে আমরা বলবো যে প্রতিটা গুচ্ছ থেকে যদি তুমি 100 মার্কের একটা সাবজেক্ট নাও, তাহলে তার অনার্সের ডিগ্রি যেটা পাচ্ছে সে পাচ্ছে, এরকম তার অসুবিধা হচ্ছে না। সাথে সে একটা এক্সট্রা কারিকুলার হিসাবে এবং বাড়তি হিসাবে সে এই সাবজেক্টটা পড়ার ফলে তার এক ধরনের স্কিল ডেভেলপ করলো, যেটা সে পরবর্তীতে মার্কেটের এমপ্লয় করতে পারবে এবং পরবর্তী জীবনে সে ইভেন যদি সে বিদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমরা কাজ শুরু করছি তাদের সাথে আমাদের কথা হচ্ছে সার্টিফিকেশনটা সেভাবে আসবে, যেমন টু অনার্স। এবং আমরা এই যে বললাম সলফোর্ড ইউনিভার্সিটি ম্যানচেস্টারে তাদের সাথে এমইউ করেছি, তারা আমাদের এখানে যে একটা অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালানো শুরু করতে চাচ্ছে। অ্যাপ্রেন্টিসে একটা কোর্স করবে 1 বছরের, সে আমার এখানে 1 বছরের একটা কোর্স ফ্রি অফ কস্ট করতে পারে। বাহিরের কেউ যদি মনে করে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোর্স করবে আমার এখানে, তাহলে সে আমার এখানে একটা অ্যাপ্রেন্টিস কোর্স করতে পারে 1 বছরের। সেই অ্যাপ্রেন্টিস কোর্সটা ইংল্যান্ডে চালু আছে, অস্ট্রেলিয়াতে চালু আছে। একটা অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যদি থাকে এবং এটা যদি রিকগনাইজ বাই দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, রিকগনাইজ বাই দ্য এনএসডিএ, এটুআই, 2 বছরে আরও বেশি হবে। 2 বছর হয় নাই, 1.5 বছর প্লাসে আমরা 40 লক্ষ শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছি এবং অনেক জায়গাতে কোনো জায়গাতে আমাদের দেখা গেছে 3-4টা পরীক্ষা একসাথে, যেমন প্রফেশনালে 3-4টা পরীক্ষা একসাথে আপনার জ্যাম লেগে আছে, সেখানে আমরা একসাথে পরীক্ষাগুলো নিয়ে নিতে চাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলেছি, ছেলে মেয়েরা রেডি আছে, তারা পরীক্ষা একটার পর একটা পরীক্ষা দিয়ে দিতে রাজি আছে। আমরা বিজি প্রেসের সাথে আমাদের যেহেতু ম্যাসিভ স্কেলে প্রশ্ন প্রিন্ট করতে হয়, খাতা লাগে, সেই জন্য বিজি প্রেসের সাথে আগামী 29 তারিখ আগামী 29 তারিখ মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, বিজি প্রেসের ডিজি এবং আরও অন্যান্য যারা আছেন আন্তঃমন্ত্রণালয়ের একটা সভা আমরা মন্ত্রণালয়ে করতে যাচ্ছি, যাতে বিজি প্রেস আমাদের জন্য ডেডিকেটেড থাকে, কিন্তু আরও বেশি ডেডিকেশনটা একটা পার্ট পুরো বিজি প্রেসের আমাদের জন্য ডেডিকেশন আমরা চাচ্ছি। সো ওই আন্তঃমন্ত্রণালয় মিটিংটা হয়ে গেলে পরে প্রশ্ন যদি আমরা খুব দ্রুত ছাপাতে পারি, তাহলে এই যেটা বললাম যে সেশন জাট, আমরা এই বছরের ডিসেম্বর নাগাদ আমাদের প্রায় আরও 8 থেকে 10টা পরীক্ষা নেওয়ার, বড় পরীক্ষা নেওয়ার প্রিপারেশন আছে এই ডিসেম্বরের ভিতরে। এই ডিসেম্বরের ভিতরে 8 থেকে 10টা বড় পরীক্ষা যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমরা এটা আগে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস লাগতো রেজাল্ট দিতে, আমরা এখন একটা পরীক্ষার রেজাল্ট আমরা 45 দিনে দিতে পেরেছি, মাত্র 45 দিনে দিতে পেরেছি। তাও আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল কত, প্রায় 5 লাখ, 4 লাখ, 1.5 লাখ। 45 দিনের ভিতরে আমরা পরীক্ষার রেজাল্ট দিতে পেরেছি। পরীক্ষার রেজাল্টটা আমরা খুব দ্রুত দিচ্ছি এখন। সেশন জট 27শে নভেম্বর ডিসেম্বর নাগাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা আশা করছি, যেভাবে যাচ্ছি সেশন জট বলতে কিছু থাকবে না। তবে নেক্সট ইয়ারের ডিসেম্বরের ভিতরে, কারণ সেশন জটটা লাগছে আপনার অনেক আগে 16 থেকে, পরে করোনার সময়ে, পরবর্তীতে আবার গত 24-এর আন্দোলনের সময়ে বিভিন্ন ঘটনার কারণে, এই প্যান্ডেমিকের কারণে, রাষ্ট্রীয় বিভিন্ন ঘটনার কারণে এইটা একটু করে আজকের এই অবস্থানে আসছে। এখন নিয়ন্ত্রণের ভিতরে আছে এবং আগামী নভেম্বর ডিসেম্বর ভিতরে আমরা এটা শূন্যের কোটায় নামিয়ে আনার আমরা